হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মধুমিতা। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে আমি ভিডিও শেয়ার করছি, কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল। সেই জন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তারপর আমি কিছুদিন আগেই এসেছি আমার বাপের বাড়িতে। তো সকালে উঠতে পারিনি আজকে। আমি এখানে এসে খুব সকাল উঠছি। আজকে একটু বেলা করে উঠে ছাদে গেলাম। ব্রাশ করতে করতে ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো দেখো, আমি ছাদ থেকে দেখছিলাম আমাদের এদিকটা কাকাদের জায়গা। দেখছি যে কলা গাছে অনেক কলা ধরেছে, দোকানদি ধরেছে বড় বড়। তোমাদেরকে হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না, দেখো ভালো করে। এত মোটা মোটা আর বড় বড় দুটো কাঁদি, একদম ছোট গাছ তো একদম কত বড় বড় ধরেছে। আর এদিকটার পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই। পেঁপের গাছটা বড় হয়ে গেছে কিন্তু পেঁপের বেলায় নেই। দুটো পেঁপে ধরেছে। এদিকটায় আরও গাছ আছে, তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমাদের ওই কাকাদেরই গাছ, এটা পেয়ারা গাছটা। এত পেয়ারা ধরেছে, বড় গাছটা বড়, একদম যেমন পাতা আছে সেরকম পেয়ারা। তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিকঠাক। প্রচুর পেয়ারা ধরেছে, ছোট ছোট। এখন তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ব্রাশ করা হয়ে গেল। ভাবলাম এখান থেকেই মুখটা ধুয়ে নিই, আর নিচে যেয়ে ধোবো না, ওই জন্য আমি আগেই জলটা নিয়ে চলে এসেছিলাম। তো দেখো পেঁপে গাছটার এদিকে মুখটা ধুয়ে নিচ্ছি। আরে এত বড় পেঁপে গাছটা, পেঁপে নাই, দুটো পেঁপে ধরেছে। আর ওই দিকটায় আমাদেরও গাছ আছে আরও, পরে দেখাচ্ছি। তারপর দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে। তো ছাদেতেই কিছুক্ষণ ছিলাম, তারপরে দেখো আমি নিচেতে চলে যাচ্ছি। তো আমি ছাদের দরজাটা লাগিয়ে দিলাম, তারপর আমি নিচে দিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি নিচেতে নেমে পড়েছি, আমার রুমটাতে যাচ্ছি। তারপর দেখো একটু রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তারপর দেখো ওই আর কি, এরকম করে একটু ভিডিও শ্যুট করলাম। তারপর দেখো মা চা দিয়ে দিল, চা বিস্কুট আর পেঁয়াজি দিল। তারপর খেয়ে দিয়ে আর একটুকুনো খেয়াল ছিল না যে মুড়ি খেলাম, তখনও ভিডিও শ্যুট করতে পারিনি। ভাত খাওয়ার সময় ভিডিও শ্যুট করার কথা মনেই ছিল না। তারপর দেখো এখন বাজে ঘড়িতে প্রায় 11টা সাড়ে 11টা মতো। ঘর থেকে বেরিয়ে আমাদের এদিকটায় মা রান্না করে, রান্না চালা, আমাদের উনুনেই রান্না হয়। তারপর রান্না করছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের গাছগুলো। তো দেখো ওদিকটায় কাঁঠাল গাছ আছে, লেবু গাছ ছোটো পাড়া লাগিয়েছে, ওদিকটা আমড়া গাছ, তারপর কামরাঙা গাছ, এটা ডাব গাছ, সব এখন ছোট ছোট। আর এই দিকটায় দেখো আম গাছ লাগাইছে। আম গাছটা অনেক দিন হয়ে গেল আম ধরছে। তো দেখো গুনাগুনতি 6টা আম ধরেছে। আমগুলো এখন মাঝারি, বেশি বড় হয়নি, ছোটোই, তাও একটু বড় হয়েছে। গাছটা বড় হয়ে গেছে, গুনাগুনতি 6টা আম ধরেছে। আর এদিকটায় দেখো জাম গাছটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমগুলো দেখো। তারপর দেখো এটা হচ্ছে বড় জাম গাছটা হয়েছে, এবছর জাম ধরবে, অনেক ফুল ধরেছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো আমাদের আতা গাছ হয়েছে, এই দিকটায় আছে আতা গাছটা। এখানে দেখো জ্বালনগুলো আমাদের এখানেতেই রাখে। আর এই যে আতা গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা মোটে আতা ধরেছে। আমি এখানে এসেছি প্রায় 1 মাস হয়ে গেল। আতাটা আমি তখন থেকে একই দেখছি, পাকেও নাই, কিছু হয়ও নাই। সেই জন্য মাকে বলছিলাম পেরে নিতে, কেমন হবে জানি না। মা বলছিল পারবে, দিয়ে পাকতে দিতে বলছিলাম। ওই দেখো আতাটা বেশ হয়েছে, একটু বড় পাড়া। এই দেখো আমাদের ঘরের ছাদটা এদিক থেকে এরকম লাগছে, আর ওইখানে বাথরুমটা আছে।
এদিকটা করেই বাথরুমটা আছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। দেখো পুরো হলুদ মাঠটা দেখাচ্ছে, কেননা পুরো ধান ফলে গেছে তো। আর দেখছো ধানগুলো শুয়ে গেছে, আগের দিন ঝড় হয়েছিল, ঝড় জল, তাতে দেখো ধানগুলো অনেক শুয়ে গেছে। আর এই জমিটা আমাদেরই, কত সুন্দর ধান হয়েছে, পুরো মাঠ ধানে ধান, এত সুন্দর লাগছে না কি বলবো। দেখবে যখন ফাঁকা মাঠ থাকে তখন একরকম, এখন দেখো ধানে ভরে